আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আপনাকে স্পোর্টস বিনোদন টাইমে। বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বিসিবি নতুন একটি সিদ্ধান্ত প্রকাশ করেছেন। বিসিবি কর্মকর্তা ফাহিম রহমান তিনি বলেছেন ওডিআই ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টির ক্যাপ্টেন লিটন কুমার দাসকে তাদের অধিনায়কত্ব সময়কাল বাড়ানোর জন্য। আমি অবশ্যই এই সিদ্ধান্তটাকে সাধুবাদ জানাই এই কারণেই, যখন একজন অধিনায়ক জানতে পারবে যে তার এতদিন তার মেয়াদ আছে, তাহলে সে তার লম্বা একটা সময় ধরে তাকে দেওয়া হয়েছে, তাহলে সে সময় অনুযায়ী প্ল্যান করে তরুণদের নিয়ে দলটা নতুন করে সুন্দর করে সাজিয়ে স্ট্রং একটি দল তৈরি করতে পারে। লিটন কুমার দাস টি-টোয়েন্টিতে ইতিমধ্যে তিনি তার প্রতিভা, ক্যাপ্টেন্সি সবকিছুই প্রমাণ করে দিয়েছেন। এটা আর নতুন করে বলার কিছু নেই। ওপেনিংয়ে ব্যাট হাতে দারুণ একটা শুরু এবং ক্যাপ্টেন্সি সুন্দর একটা কম্বিনেশন। যেহেতু 2026 সালের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ খেলতে পারেনি রাজনৈতিক কারণে, তারপরেও লিটন কুমার দাসকে আরও সময় বাড়িয়ে দেওয়া হয়েছে যেন সে সুন্দর করে দলটি গঠন করতে পারে। যেহেতু মেহেদী হাসান মিরাজ ওডিআইতে ক্যাপ্টেন্সি করছেন অল্প সময় ধরে, এই অল্প সময়ের মধ্যে ভালো মন্দ দুটোই সবার মাঝে পরিলক্ষিত হয়েছে। মেহেদী হাসান মিরাজ আগে থেকেই ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল ছিল, এটা সবাই বলা বলি করেছে। আন্ডার-19-এও তিনি ক্যাপ্টেন্সি করেছেন, তার আন্ডারে অনেক খেলোয়াড় খেলেছেন। সেজন্য লাস্ট সিরিজ বিচার বিশ্লেষণ করলে মেহেদী হাসান মিরাজ ব্যাটে বলে এবং ক্যাপ্টেন্সিতে দারুণ একটা প্যাকেজে তৈরি হয়েছে। যেহেতু ওডিআই বিশ্বকাপ সেই পর্যন্ত মিরাজকে সময় দেওয়া হয়েছে, এটা খুব ভালো একটা সিদ্ধান্ত। মিরাজ তার দলটাকে সুন্দর করে সাজাতে পারবে, তরুণদের নিয়ে দলটা স্ট্রং করে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারবে সবার মাঝে, এবং 2027 সালে বিশ্বকাপে ভালো ফলাফলও এনে দিতে পারবে আমাদের মাঝে। সেজন্য বিসিবির এই সিদ্ধান্তটাকে আমি সাধুবাদ জানাই। বন্ধুরা, আপনারা অবশ্যই জানাবেন বিসিবির এই সিদ্ধান্তটা কেমন হয়েছে। কমেন্ট বক্সে আপনাদের মতামত আশা করছি, এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।